नमस्कार जा तो चलो शुरू करा आज के भिडियोटा। तो भिडियोटा शुरू करार आगे सबार काছে একটাই অনুরোধ, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাই নাই তো মানে নতুন ভিজিট করেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই নতুন নতুন স্ট্যাটাস এডিটিং দেখার জন্য। তো আজকে যে ভিডিওটা বনে সেটা সবাই প্রিভিউ দেখে নিয়েছো। তো আজকে এটা কীভাবে বানাবে সেটার প্রসেসটা ফুল ভিডিওটাই ফার্স্ট টু লাস্ট তক বলে দিব। তো এই জন্য ফার্স্ট টু লাস্ট তক ভিডিওটাকে দেখবে। তো প্রথমে অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে বিটমার প্রজেক্টটা সেকি পেটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে ওইটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। যেমন আমি আগে থেকে ইম্পোর্ট করে নিয়েছি, আর যা যা ডিসক্রিপশনে ম্যাটেরিয়াল দেখবে সবগুলা ডাউনলোডও করে নেবে। যেমন বিটমার প্রজেক্টের কাজ আছে, বিটমার প্রজেক্টটাকে ইয়া করবে, অ্যাড ওপেন করবে। ওপেন করার পর দেখবে একটা গান আর কিছুগুলো বিট লেখা আছে। তো বিট লিরিক্সের পরে গানটা দেখে অবশ্য স্ট্যাটাসটা দেখে অবশ্য বুঝে গেছে যে এটা কীরকম ভিডিও বুনবে। যারা যারা এক্সপোর্ট বোর্ড আর যারা যারা বুঝতে নাই পারো তার আগে বলে দিচ্ছি, শুরুতে চলে আসবে 0 প্লাস অপশানে ক্লিক করবে আর ইমেজের ভিডিও ক্লিক করে ভিউল করবে। আর ডিসক্রিপশানে দেখবে একটা ফটো দিয়ে দেবো, পিএনজি লিঙ্ক একটা মানে কি ছেঁড়া দাঁড়াতে থাকবে, সাইডে গাছ থাকবে কিটা ওটা। তো ওইটাকে এখানে অ্যাড করে নেবে। যেমন এইটা পড়ে এইটাকে অ্যাড করে নেবে। প্লাস অপশানটা ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, 2 নম্বরটাই ক্লিক করে দেবে এদিকে। তারপর দেখবে 0 ডিগ্রি চলে আসবে, এটাকে -90 ডিগ্রি করে নেবে। সেম টু সেম -90 ডিগ্রি। 90 ডিগ্রি করার পর তারপরে 3 নম্বরটাই ক্লিক করবে, আরটাকে জুম করে নেবে। জুম করবে যতটাই স্ক্রিনটা ফিট না হয়ে যায়। যেমন জুম করতে দেখবে এরকম এতটাই ঠিক ফিট হয়ে গেছে। এবার ব্যাক করে নেবে। এটাকে লাস্ট করার জন্য সাদা দাগটা থাকবে না, এটাকে আগের দিকে আগায় লাস্ট দিকে নিয়ে যাবে। লাস্টে 29.13 সেকেন্ড দাঁড়িয়ে যাবে, তখন এটাই ক্লিক করে দিবে। হলে হবে কি এটা লাস্ট তক অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর ঘুরে শুরু চলে আসবে 0 ঘুরে পেলা অপশানে ক্লিক করে ইমেজের ভিডিও ক্লিক করে ভিউল করে দেবে। আর ডিসক্রিপশানে দেখবে আর একটা ফটো দেওয়া থাকবে, যেটা এখানে অ্যাড করলে যেমন এই ফটোটা বড় লম্বা বড় থাকবে। এটাকে প্লাস অপশানে ক্লিক করে এখন অ্যাড করে নেবে। অ্যাড করলে এরপর এটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যায়, এখন 3 নম্বরে ক্লিক করে জুম করে নেবে। যেমন ওই কালো কালো দাগটা থাকবে না, ওইটা এখানে ওইটাই বসবে। তো ওইটা হিসাবে ঠিক দেখে নেবে। যেমন এখানে লাগাই দেখে নেবে নাই হচ্ছে, তখন আর একটু জুম করে নেবে। যেমন ঠিকভাবে বসে এরকমভাবে লাগাই নেবে। আর একটু জুম করে নিছি যাতে নিচ দিয়ে কালো কালো দাগটা না থাকে। এরকমভাবে জুম করে এখন দেখে নেবে। যেমন এবার ঠিক মাপের বসে গেছে। তো ঠিক করার জন্য এরকমভাবে এই ধারে নিয়ে আসবে, টাইনে নিবে। এই ধারে প্রথমে এরকম শুরুয়ে লেগে রাখবে এরকমভাবে। আর উপর দিয়ে একটা লাল দাগ যেমন দেখায় সেরকম সেম টু সেমে লাগাবে। যেমন আমি লাগাই দেখা দিচ্ছি লাল দাগটা। এই যে লাল দাগ লাগে গেল, তখন একটা এখানে প্লাস দিবে শুরুয়ে। প্লাস দিবা বইটাকে প্রথমে লাস্টকে করে নিবে। যেমন এইটাকে আগেবারটা করলি সেরকম লাস্টকে করে নিবে। আর ঘুরে মুভমেন্টটা সরে যাবে। প্রথমে একটা প্লাস দিয়ে আছে আগে থেকেই, তো একটা লাস্টে প্লাস দিয়ে নিবে। প্লাস দিয়ে নিবে আর এরকমভাবে এর ফটোটাকে এই দ্বারা সাইড করে নিবে। লাল দাগ যেমন দেখায় সব দিকে লাল দাগ দেখাবে, কি এই দুটো লাল দাগ দেখাবে এরকমভাবে এই দ্বারা টাইনে নিবে যতক্ষণ না লাস্ট তক্ক আসছে। এই যে লাস্ট তক্ক পারেন যেহেতু এটাকে এই দ্বারা এরকম এই দ্বারা সবই লাল দাগ করে দিবে। যেমন এতটাই রেখে দিবে, এই দ্বারা লাল দাগ দেখা গেলো তখন ছেড়ে দিবে। হলে হবে কি ভিডিওটা চলবে আর এই সাইডে ফটোটা আগায় যাবে। তো এই ফটোটা দেখবে যে মানুষটা নাকাঙে যেহেতু এটা ঠিক করার জন্য এই ফটোটায় ক্লিক করবে, এরকমভাবে দেবে রাখবে, এটাকে নিচ দিয়ে করে দিবে। গানটার উপরটা দিয়ে দিবে আর ফোড়া যেমন এটা উপরে থাকে। হলে হবে কি এই ফোড়াটা পাইনে যাবে, কিন্তু এই ফোড়াটা উপরে থেকে যাবে। এত দূর হয়ে যাওয়ার পর এই যে বিটলে দিয়েছে, এই বিটলে তাহলে কী জন্য এগুলো লিরিক্স অ্যাড করতে হবে। তো লিরিক্স অ্যাড করার জন্য ইয়াটাকে ব্যাক করে নেবে, বিটমার প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেক ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে যে যত যা যা লিরিক্স লেখা সব লিরিক্স আগে থেকেই লেখা আছে। যেমন দেখে নাও এখানটা আগে থেকেই লেখা আছে। তো এগুলো আর বেশি খাটালি করতে হবে না, তার জন্য আমি আগে লিখে রাখি। তার জন্য তো একটা ভিডিওটাকে লাইক করে যাও, যাতে আমি এত সবার জন্য মেহনত করছি, যদি লাইকই না পাই তাহলে কেমন হবে। এটাকে সবগুলোকে অ্যাড করার জন্য কথা এখানে যে প্লাস অপশানটা থাকবে 3-5টা প্লাস অপশানটাই ক্লিক করবে। এখানে সিলেক্ট অল লেয়ার সেটাই ক্লিক করবে। তারপরে ওইটাই ঘুরে ক্লিক করে দেবে প্লাসটাই। তারপরে কপি 8 লেয়ার্স, 8টা লিরিক্স তো 8টা লিস্টকে কপি করে নেবে, ব্যাক করে নেবে। বিটমার সেক ইফেক্টটাকে বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর একদম 0 রাখবে, এই প্লাসটাই ক্লিক করে পেস্ট 8 লেয়ার্স করে দিবে। হলে হবে কি ওই লেয়ার্সগুলো এখানে পেস্ট হয়ে যাবে। 18টা ট্যাক্সগুলো অ্যাড হয়ে যাবে, কিন্তু ট্যাক্সগুলো দেখবে অত ভালো দেখাবে না। তার জন্য এটাই ক্লিক করবে, ইফেক্টে যাবে, এটাই এডিট ট্যাক্সে যাবে। আর এখান থেকে রোবট রেগুলারটাই ক্লিক করবে আর ভিউল অনফোল্ড করে দেবে। আর এই যে ফোনটা যেটা সব ভিডিও আমি অবশ্য ব্যবহার করি, ফোনটা কই বলে ফোনটা দেখে নাও, আমার দোকান যে আমার খেয়াল পড়ে এই শকুন্তলা ইউনিকোড এইটাকে অ্যাড করে নেবে।
হলে হবে কি এরকমভাবে দেখে নেবে যে এরকমভাবে টেক্সটটা লেখাই যাবে। তারপর ঘুরে এরকমভাবে ঘুরে ক্লিক করবে, এডিট টেক্সে যাবে, ঘুরে রোবট ড্রাইভ করে ঘুরে শকুন্তলাটাকে এডিট করবে। আর যার অ্যাড করা নাই তারা এডিট টেক্সে যাবে, এখানে ক্লিক করবে আর ভিউ অল ফন্টস করে দেবে। আর থ্রি ডটে ক্লিক করে এখন এটাকে ইম্পোর্ট এগুলো সবকে টিকগুলোকে আনটিক করে দেবে, ইম্পোর্টে করবে। ইম্পোর্ট অপশানে করে এখন ওই ফাইল ম্যানেজার থেকে যে একটা ট্যাক্স লিঙ্ক নিয়ে দেবো ডিসক্রিপশন, ওইটাকে এখানে অ্যাড করে নেবে। যেমন আমার আগে থেকে অ্যাড করা আছে, যে আমি আর অ্যাড করছি না, ব্যাক করে নিছি। সব ট্যাক্সগুলো ওই সব লিরিক্স লাইন মানে ওই ট্যাক্সটাকেই লাগাবে। তো এডিট ট্যাক্সে যায় এখন ওই ট্যাক্সটাকে লাগাই দিবে। 8টা লাইন আছে, তো 18টা লাইনে সেম টু সেম ওই ট্যাক্সটার ফন্ট স্টাইলটা অ্যাড করে নেবে। আর যদি কেউ অন্য কোনো ট্যাক্স অ্যাড করতে চাও তো সেটাও অ্যাড করতে চাই, ওটাও ভালো দেখাবে। যেমন দেখাবে সেই যেমনটা ভালো লাগবে সেইটা দেখে দেখে করবে। যেমন আমি করে লিছি, কত মিনিট লাগলো, 3 থেকে 4 মিনিট লাগবে কি ভিডিওটা বানাতে। তো সহজ করে দেখাই নিচ্ছি, তাও যদি কেউ বানাতে না পারে তো ওটা কার দোষ। তো এই দেখালো সব লিরিক্স লাইনগুলো অ্যাড হয়ে গেলো, টেক্সট ইফেক্টটাও আগে থেকেই লাগা আছে, ওগুলো কোনো অ্যাড করতে হবে না। তখন ঘুরে 0 চলে এসে প্লে অপশানে ক্লিক করে ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। আর ডিসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, পার্টিকেলস ভিডিওর, ওইটাকে এখানে অ্যাড করে নেবে। যেমন এই ভিডিওটা বড় 32 সেকেন্ডে, এটাকে প্লে অপশানে ক্লিক করে অ্যাড করে নেবে। অ্যাড করে নিয়ে পরে তীরটাকে লাস্ট তক নিয়ে যাবে যেখানটা ভিডিওটা শেষ হচ্ছে, এরা লাস্টের বিট মার্কটায় এটি ক্লিক করে বাকি যে ভিডিওটা বাড়িয়ে যাচ্ছে ওই জন্য বাকি পার্টটা কাটবার জন্য 4 নম্বরটা ক্লিক করে দেবে। বলে ভিডিওটার বাকি যে পার্টটা সেটা কাটাই যাবে। তারপর এইটাই ক্লিক করবে ওই ভিডিওটাই, তারপরে অপাসিটি বিল্ডিংয়ের অপাসিটি ক্লিক করবে, লাইটেনে ক্লিক করবে, তারপরে স্ক্রিন করে দেবে। হলে দেখবে এটা স্ক্রিনে লাগে যাবে। আর এই থ্রি ডটে ক্লিক করে এখন এটাকে স্ক্র্যাচ টু স্ক্রিন করে নেবে। হলে হবে কি ফুল মানে ভিডিওটাই লেগে যাবে আর এরকমভাবে ইফেক্টটা তৈরি হয়ে যাবে। তো দেখবে যে টোটালি লিরিক্স লাইন সব ঠিকঠাক আগে থেকে লেখা ছিল, ওটা তো লিখতে হয় নাই। আর ভিডিওগুলো যেমন যেমন প্রসেস করলে সেরকমভাবে করবে, বলে ভিডিওর টোটাল যেমন প্রথমে দেখেছিলে সেরকমই বনে যাবে। তো এই ভিডিওটাকে সেভ করার জন্য সরি আর লোগো লাগাতে হবে নিজের চ্যালেঞ্জে, তাদের জন্য প্লে অপশানে ক্লিক করবে, নিজের ভিডিও ক্লিক করে ভিউল করে দেবে। আর ডিসক্রিপশান মানে ইয়া থেকে নিজের ফাইল ম্যানেজার থেকে নিজের লোগো অ্যাড করে নেবে। ডিসক্রিপশানে কোথাও লোগো বলা হলো তো আমার লোগো হয়ে যাবে। তো নিজের লোগোটা অ্যাড করে, যেমন আমি আমার লোগোটা অ্যাড করে নিয়েছি, অন্য কারো লোগো অ্যাড করে দিও না কেউ। তো এটা মুভ অ্যান্ড টাচ করে যায়, এটাকেও 90 ডিগ্রি মাইনাস করে নেবে, এটাকে মুভ অ্যান্ড টাচ করে ছোটো করে নেবে। আর দেখবে যখন সাইডে ফাঁকা আছে সেই সাইড লাগাই দেবে। যেমন আমি এই সাইডটাই লাগাচ্ছি, এখানে লাগাই দিছি। আর তীরটাকে লাস্ট তক্ক নিয়ে যাবে, লোগোটা ক্লিক করে 2 নম্বরটা ক্লিক করে দেবে। হলে হবে কি লোগোটা লাস্ট তক্ক হয়ে যাবে টোটালি ভিডিওটায়। তো ভিডিওটাকে এবার সেভ করার জন্য এই সেটিংটার পাশে যে তীর চিহ্নটা থাকবে তীর চিহ্নটা ক্লিক করবে, এটাকে 720 সিলেক্ট করে নেবে, এটাকে হাই করে নেবে। যেমন আমার আগে থেকে হাই করে আসে, লো করলে একটু ফাটা দেখাবে তার জন্য হাই করে নেবে। এটাকে 720 এক্সপোর্ট করবে। 1080 এক্সপোর্ট করতে গেলে অনেক প্রবলেম আসবে। তো নিচে থাকবে এক্সপোর্ট অপশানটাই ক্লিক করে দেবে, বলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে শুরু হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটাই। তো কারো কোনো যদি গানের স্ট্যাটাস বানাবার থাকে আর কোনো কিছু প্রবলেম থাকে তো টেলিগ্রামে আমার ইয়ার দিয়ে দেবো আইডিটা, ওইখানে মেসেজ করবে, আমি সবটার প্রবলেম বলে দেবো। আর কারো যদি কোনো গানে ভিডিও বানাবার থাকে তো গানটাও সেন্ড করে দিবে। তো এরকমই নতুন স্ট্যাটাস আসতে থাকবে চ্যানেলটাকে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দবাই লাও। সবাই ভালো থাকো, সুখে থাকো, এরকমভাবে ভিডিও বানাও। নমস্কার, জোহার।